হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে চলে এলাম আমরা দুইজন গুড মর্নিং বলতে। এত সকাল সকাল কেন বলো তো? দাদা এখন ঘুরতে যাচ্ছে গরমে। কোথায়? কাশ্মীর। কাশ্মীরে যাচ্ছে, তাই তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি। না গো, সকাল সকাল যাবে ডিউটি, তো এই একটু অল্প টিফিন করে দিলাম। তাই বলে আমিও উঠে রেডি হয়ে চান টান করে পুরো রেডি হয়ে আমিও বেরাবো 1 ঘন্টা পরে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখা হচ্ছে পরে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আলু উচ্ছে ভাজা করলাম, ভাত করলাম, আর ওই যে কালকের চিংড়ি মাছের তরকারি ওটা আছে, ওইটা দিয়ে দিলাম দাদাকে, আমরাও ওই খাবো। সকাল সকাল কাজ হয়ে গেলে, রান্না হয়ে গেলে মনে হয় সব কাজ কমপ্লিট, তাই না? তো ঠিক আছে, টাটা। এই যে বেরাচ্ছি, চোখে চশমা দিয়ে সানগ্লাস দিয়েছি, ভীষণ গরম, ভীষণ রৌদ্র। ছাতাটা এবার ফোটায়। চলো বাড়ি এসে দেখা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন রোদ ঝাঁঝালো। আমি কাজে বেরালাম, দেখি কখন আসি। এখানে কাজে এসেছিলাম, কাজ থেকে এখন বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর, ঠান্ডা বাতাস বইছে, খোলামেলা জায়গা, শুধু বন। কচু শাক, কচু শাক দেখো, কচু বন, শুধু কচু বন। ছাদের একটা বল খেলার মার, সূর্যটা দেখো অস্ত্র যাচ্ছে, কি সুন্দর লাগছে। সব খেলছে বাচ্চারা। রাজারহাট এসে গেছি। তা বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসে একটু বিশ্রাম করছিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন রান্না করে চলে এলাম। কোনো সবজি ছিল না বলে দাদা সবজি নিয়ে এসে দিল। তো মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে ঝোল করছি পাতলা করে, এটাই রাত্রে খাবো। খুব গরম লেগেছে আজকে, এত গরম লেগেছে, সারা মানে দুপুরটা মাথার উপর দিয়ে গেছে। আর রাজারহাটে গেছিলাম, সেই অনেক ভেতরটা, খুব কষ্ট হয়েছে, মাথা ব্যথা করছে গরমে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো ঠিক আছে, রান্না করে নিয়ে পরে দেখা হচ্ছে। তো দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে পাঁচফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি। যেহেতু আদা পেঁয়াজ রসুন দেবো না, ওই জন্য পাঁচফোড়ন দেবো, পাতলা করে করবো তো, ওই জন্য কিন্তু পাঁচফোড়ন দেবো, ভালো লাগে। এই কী বলে যে তোমার বরবটি দিয়ে মাছের ঝোল, মানে পাঁচফোড়ন দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর লাগে পাতলা করে। তোমার যেমন যে কোনো জিনিস পাতলা ঝোল করলে, যেমন ঝিঙে, তারপরে বরবটি, এগুলো, পটল, যদি পাঁচফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করো না, খুব সুন্দর লাগে। কিন্তু আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর হচ্ছে তোমার এতে কোনো মশলা হবে না, না তোমার আদা না জিরে, শুধু জিরের গুঁড়োটা পড়বে শুধু লাস্টে নামানোর 10 মিনিট আগে, তাছাড়া আর কোনো মশলা পড়বে না। দুটো কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। খেতে দারুণ লাগে, কিন্তু তোমরা একবার করে খেয়ে দেখবে, তাহলে বুঝবে। বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে, আমি এতে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো হয়ে গেল, এবার নামিয়ে খেয়ে নেবো। ওদিকে আমার ভাতও হয়ে গেছে। তো খেয়ে এবার ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল আবার কাজ আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।